হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আবার নতুন একটা ব্লগে। তো আজকে যে ব্লগটা আমি শুরু করছি সেটা আমার ক্লাসরুম থেকে স্টার্ট করছি। তো বলেইছিলাম তোমাদের আগের ব্লগে যে একটা নতুন ফার্নিচার অ্যাড হয়েছে, এই যে এটা অ্যাড হওয়ার ফলে আমার কিন্তু লুকটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তবে আরো কিছু চেঞ্জ হবে, আরো অনেক কিছুই চেঞ্জ হবে। আজকে মেজারমেন্ট নিয়ে গেছে, এই ওয়ালটা জুড়ে আমার একটা ওয়ার্ড্রপ টাইপের হবে এবং দুপাশে এবং ডাউনে একটা ওয়ার্ড্রপ হবে। তো সেই কারণে ওটা হওয়ার পর তো পুরো ওই জায়গাটা একদম খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো আমি। তো আজকে আমি এখন রেডি টেডি হয়ে বসেছি, কেন কি আমার স্টুডেন্টটা আসবে এক্ষুনি, 6টা থেকে ক্লাস স্টার্ট। ভাবলাম যে ভিডিওটাও স্টার্ট করি, নাহলে আজকে একটুখানি চিন্তা ভাবনা বেশি ছিল, মানে কি করাবো না করাবো। তারপরে চিন্তা করতে হয়, এগুলো নিয়ে ভীষণ একটা চিন্তা থাকে আগের দিন থেকেই। ক্লাস আমি নেবো এবং কোন কোন ডিএলএম ইউজ করবো, কি কি করাবো, সেই একটা প্রিপারেশন থাকে। তার জন্য একটু টাইম দিতে হয়। তার জন্য আমি একেবারে বাধা ধরা ভাবে হয়তো ভিডিওতে তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারছি না, তবে চেষ্টা করছি পুরোটাই, মানে আমার লাইফে যা যা হচ্ছে, যা যা পরিবর্তন, যা যা নতুন কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। দুপুরবেলা যখন ঘরটা গুছিয়েছিলাম তখন এই ক্লিপসটা আমি তুলে রেখেছিলাম। প্রথমে শুরু যখন করলাম ভিডিওটা তখন সন্ধ্যেবেলা থেকে শুরু করেছি। তো এখন একটু তোমাদের সেই ক্লিপসটাই শেয়ার করছি যে কিরকম সুন্দর দেখতে লাগছিল আমার এই রুমটা। অ্যাকচুয়ালি আমি এখানে একটা টেবিলের ব্যবস্থা করেছি যাতে বসে কথা বলতে পারি পেরেন্টসের সাথে, আর স্টুডেন্টও বসতে পারে। একটা চেয়ারে পেরেন্ট বসবে, একটা চেয়ারে স্টুডেন্ট, এইভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। তারপরে একটু বড় বাচ্চা হলে ওই চেয়ারে বসেই টেবিলে বসেই কাজ করবে, আর ছোট বাচ্চারা হলে তার জন্য এই যে নিচে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, ছোট টেবিল পেতে দিয়েছি, ছোট চেয়ার আছে, এখানে বসিয়ে করাবো। তাছাড়াও বড় হোক বা ছোট হোক সব বাচ্চাদের জন্যই কিন্তু একটা সিটিং চেঞ্জের ব্যাপার থাকে, কারণ ওরা এক জায়গায় বসে একটা একঘেয়েমিতে পড়ে যায়। তার ফলে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ চেঞ্জ করে দিলে ওদের ভালো লাগে। আর এখন দেখাচ্ছি, যখন তোমাকে দেখাচ্ছি যেখানে কিছু জিনিস আমার নতুন অ্যাড হয়েছে, এই যে এটা হচ্ছে একটা সেন্সরি টয়, তাছাড়া অনেক পেপারস, রাবার কিছু কিনে রেখেছি, ইরেজার, আর এখানে কিছু A4 সাইজ পেপার আছে, কালারিং আছে এবং হোয়াইট আছে, যা যা লাগবে আর কি। মোটামুটি আস্তে আস্তে করে আমি অ্যাড করছি। আমি তো আমার এই সুন্দর রুমটা নিয়ে ভীষণ এক্সাইটেড, আরো অনেক কিছু অ্যাড করার ইচ্ছে নিয়ে রয়েছি আর কি। তো তোমাদের কেমন লাগছে আমার এই অভিপ্রায় এবং প্রয়াস তোমরা অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখন ঘড়িতে পুরোই 6টা বাজে, এক্ষুনি ঢুকে পড়বে। তো আর বেশি কিছু বলার নেই, এখন ক্লাসের পরে কথা বলছি। আজকে 6টা থেকে 7টা একটা সেশন আছে, আর 7টা থেকে 8টা একটা সেশন আছে। তো আমি যখন সেশনটা চালু করি তখন এই যে ডোরটা, এটা আমি পুরোপুরি লক করে দিই। আমি পুরোপুরি লক করে দিই, তাহলে কি হলো, ওই দিকের সাথে পুরোপুরি আর কি ফিটাচ হয়ে গেল। এদিকে পুরো বাইরের ঘর থেকে এই ঘরটার সাথে অ্যাটাচমেন্ট আছে, সেই জন্য এইভাবে করছি। আজকে আমি একটু এই চেয়ারের উপর এই জিনিসটা দিয়েছি। এখানে ওয়েটিং রুমে আমি একটা টেবিল তো অ্যাড করেছি, জানো তোমরা। এখানে একটু বাইরের দরজাটা খুলেই রাখ, রুমটা খুব ছোট, তাই বসলে পর একটা একঘেয়েমি লাগতে পারে বন্ধ থাকলে সব, সেই জন্য আমি জানলাটার পর্দাটাও খুলে দিয়েছি, আর এখানে ডোরটাও ভাবছি আজকে খুলেই রাখ। এই হচ্ছে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট। একটা বইও রেখে দিয়েছি। তো এইভাবে আমি রেডি করেছি, টিএলএম ফিএলএম এখানে রাখা আছে। চলো আবার পরে কথা হচ্ছে, জাস্ট আমি ক্লাসটা স্টার্ট করবো। তোমাদের তাহলে একটু দেখিয়ে দিই। এই যে কিছু আমি চার্ট পেপার কিনতে গিয়েছিলাম, বলেছিলাম তোমাদের যে বৃষ্টির মধ্যে এগুলো কিনে নিয়ে এসেছিলাম। তাছাড়া এখানে পেন্সিল দেখতে পাচ্ছ অনেকগুলো, এখানে পেন্সিল দেখতে পাচ্ছ, আপনাদের অসুবিধা না হয়। মার্কার সবকিছু এখানে একটা জায়গায় অ্যারেঞ্জ করে রেখেছি যাতে ডিভাইডেশন থাকে এবং ইউজ করতেও সুবিধা হয়। বন্ধুরা, হয়ে গেল আমার দুটো বাচ্চার সেশন কমপ্লিট। এখন আমি একটু বেরোচ্ছি, আবার সেই কাঠের দোকানে যেতে হবে আজকে একটু। সকালবেলা মেজারমেন্ট নিয়ে, দেখো কি ঘামিয়ে গেছি আমি। আর সকালবেলা মেজারমেন্ট নিয়ে গেছে, ওটা আবার একটু কথা বলতে যাবো, একটুখানি চেঞ্জেস হবে, ওটাই বলতে যাবো। আশিসগুলো তাড়াতাড়ি চলো চা খেয়ে, ও চা করে রেখেছিল, চা খেলাম, খেয়ে এখন বেরিয়ে পড়ছি। কালকে লেগেছে। এসে পড়েছি আমাদের সেই ফার্নিচারের দোকানটাতে। যেহেতু মেজারমেন্ট যা নিয়ে এসেছিল তার থেকে একটু চেঞ্জেস হয়েছে, তার জন্য একটুখানি কথাবার্তা বলতে হলো। আর এই সিংহাসনগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। হ্যাঁ, তুমি যদি গ্রিন প্লাই দাও যা দাম, এমনি প্লাই তার অর্ধেক দাম। লাভ করে নিলাম। হয়ে গেল আমাদের কথাবার্তা। কাঠের দোকানে এসে ফিক্স করে গেলাম, মোটামুটি 1 সপ্তাহের ভেতর জিনিসটা পেয়ে যাব।
তারপর তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে কেমন লাগে আমার ক্লাসরুম। এখন বাড়ি যাচ্ছি, লুজ ফুল 15 টাকা দিয়ে দেবে। খুচরো আছে নাকি দেখি যাই। তো বন্ধুরা তাড়াহুড়ো ছিল বলে বেরিয়ে গেছিলাম। তো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই রুম আফটার সেশন। দেখো মনে হচ্ছে যে হ্যাঁ বাচ্চারা এসেছিল, বলো দুষ্টুগুলো এসেছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। আজকে বিশেষ কিছু রান্না ছিল না, রান্না বান্না কালকেই সেরে রেখেছিলাম। যাওয়ার পথে প্রচুর ভিড়, কারণ আজকে চিড়ের মেলা আমাদের এখানে। আমার স্কুলটা ওপেন হয়ে গেছে, তো আমাকে যেতেই হবে। এখানে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, গাড়ি টাড়ি চলবে না। প্রচুর লোক দেখা যাচ্ছে। প্রচুর লোক যাচ্ছে, খুব ভালো লাগছে দেখে। রাস্তায় সবার জন্য জলসঞ্চার ব্যবস্থাও আছে। তুলসীর মালা, প্রচুর পুণ্যার্থীর আগমন, আর প্রচন্ড গরম পড়েছে। তার খুবই কষ্ট হচ্ছে। সবে তো সকাল 8টা, এরপরে তো মানে যত বেলা বাড়বে আরো রোদ বাড়বে। সেটা ভেবে খুব খারাপ লাগছে। এতদিন দূর থেকে মানুষ আসছে, এখনো আসছে কাতারে কাতারে। যাকে আমি স্কুলে যাই, রাস্তায় যেটুকু দর্শন হলো অনেক। ফেরার পথে আবার দেখা যাক যদি যেতে পারি। স্কুলে তো এলাম, চলো আজকে আমার স্কুলের ক্যাম্পাসটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। অনেকেরই হয়তো পরিচিত মনে হবে। তো দেখো কেমন লাগছে, কি সুন্দর না ক্যাম্পাসটা। চারিদিকে কত বড় বড় বিল্ডিং। এখানে একই ক্যাম্পাসের মধ্যে যেমন আমার স্কুল রয়েছে, সেরকম একটা কলেজ এবং এদেরই একটা ইউনিভার্সিটিও রয়েছে। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একদম এক জায়গায়, তাই জন্য ক্যাম্পাসটা এত বড় আর এত সাজানো গোজানো। আর এই পদ্ম ফুলের জলাশয়টা তো আমার সব থেকে ভালো লাগে, তাই একটু কাছের থেকে ক্লোজ শটও নিলাম। তো অনেকটা জায়গায় দেখালাম, তবে পুরোটা এখনো ঘুরতে পারিনি। এত রোদ যে আমি তাড়াতাড়ি করে স্কুল প্রেমিসেস এর মধ্যে ঢুকে গেছি। আরেকদিন সময় করে পুরোটা দেখানোর চেষ্টা করব। আজকে বাচ্চারা তো আসেনি, তবে এক্সাম রিলেটেড কিছু কাজ ছিল, তাই বসে বসে খুব বোর হচ্ছিলাম। তো বেরিয়ে পড়ার পর একটু স্বস্তি হলো। আমার সাথে একজন খর্দা পর্যন্ত আসে, সে নেমে গেল। পরে আমি এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখনই ক্যামেরাটা অন করলাম, কারণ যখন ওদের সাথে আসি কথা বলতে বলতে আমার সময়টা কিভাবে যেন চলে যায়। তো নেমে গেছি সোদপুর স্টেশনে, ট্রেনটা দেখো চলে যাচ্ছে, আর আমি আমার বাড়ির দিকে যাব। আজকে তো চিড়ের মেলা, তোমরা জানো, কাল রাত থেকেই বলা শুরু হয়েছে। তবে আজকে এখন আর আমার যেতে ইচ্ছে করছে না। মোটামুটি কালকে তো চিড়ের মেলা দেখিয়ে এসেছি। আজকে ওই বিকালের দিকে এমনি মেলাটা বসে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে, আর চুড়ি, কানের, খেলনা, ওই সমস্ত দেখতে একটু যেতে পারি। দেখা যাক যদি বেরোই। বাড়ি ফিরে বন্ধুরা প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে। এসে প্রসাদ খেলাম, ছেলে একটু চকলেট খেলো, ছেলে ফিশ ফ্রাই খেয়ে এসছে, তো কলেজে গেছিল আজকে। এখন তো আর আমার মনে হচ্ছে না যে আমি চিড়ের মেলায় যেতে পারবো, মনে হচ্ছে এখন একটু ঘুমাতে হবে আমার। যদিও ঘুমালে চলবে না, কালকে আমি স্কুলে যেতে পারবো না, আমি যাব একটা ওয়ার্কশপে। মানে আমার ফিল্ডের একটা ওয়ার্কশপ আছে, 3 দিন পর পর চলবে। তো ওটা কাছাকাছি, মানে সোদপুরের কাছেই প্রায়, ডানলপে পড়েছে। এবার আর ওই মজপাড়াগায় গ্রামে যেতে হচ্ছে না, এবার কাছাকাছি। তো তবুও একটা মেন্টাল প্রিপারেশন দরকার। আর তাছাড়াও কালকে ওই ওয়ার্কশপ করে এসে আমার সেশন রয়েছে, সেই সেশনের জোগাড় যন্ত্রটা আজকে রাত্রের মধ্যে আমি করে রেখে দেবো, তাহলে কি হবে, হেডেক থাকবে না। কালকে একটা পুরনো বাচ্চা, মানে যারা আসে তাদের মধ্যে একজন আছে, আর একজন নতুন আসার কথা আছে। তো সেই দুজন যদি আসে তাহলে আমার কালকে বিশাল চাপ। আমি যদি মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে বাড়ি পৌঁছতে পারি, তো 6টা থেকে আমাকে সেশনটা স্টার্ট করে দিতে হবে, কারণ 6টায় একটা আছে, 7টায় একটা আছে। তো দেখা যাক, ইচ্ছে থাকলে সবই হয়। এত কিছু কাজ আছে মানে অ্যাক্টিভ থাকতে হবে কালকে প্রচন্ড পরিমাণে, তাই আজকে এনার্জি সঞ্চয় করতে হবে।
খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা তো আমাকে করতে হবে। আর এরকম অ্যাক্টিভ যে দিনগুলো, মানে খুব মানে হেকটিক শিডিউল, সেই দিনগুলোকে হয়তো মানে মনে হতে পারে যে খুব কষ্ট হচ্ছে করতে, কিন্তু আমি না ভেতর থেকে একটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট অনুভব করি। তার ফলে যেভাবেই হোক আমি না অনেকগুলো কাজ থাকলেও একসাথে ঠিক সেগুলোকে করে ফেলতে পারি। এই বিষয়টা নিয়ে আমার কিন্তু নিজের প্রতি ভরসা আছে। তো চলো বন্ধুরা, আজকে আর কথা বলছি না, আজকের মতো বিদায় দাও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, আনন্দ থাকো, মজায় থাকো, অ্যাক্টিভ থাকো। আর কখনো ভাববে না যে এতগুলো কাজ একসাথে, না না আমার দ্বারা হবে না, তাহলে ওইখানেই স্টপ হয়ে গেল। কিন্তু আমি যদি ভাবো না এতগুলো কাজ আমার করতে হবে, ঠিক আছে আমি শুরু করি, দেখা যাক কি হয়। তাহলে যদি 10টা কাজ থাকে, অন্তত 8টা কাজ তুমি কমপ্লিট করতে পারবেই। তাহলে কোনটা ভালো হলো, না না এতগুলো কাজ পারবো না বলে থেমে যাওয়া, নাকি স্টার্ট করা, কোনটা? কমেন্ট করে জানিও তোমাদের মতামত। ভালো থেকো সবাই, বাই।